হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। জানো, আমার না যখন কোনো জায়গায় অন্যায় হয় বা অন্যায় তো আমি করি, আমার মনে হয় না আমি জ্ঞানত কারোর অন্যায় মানে ক্ষতি করেছি, আমার মনে হয় না। ভুলবশত যদি করে থাকি সেটা আলাদা ব্যাপার, জ্ঞানত করেছি সেটা আমার মনে হয় না। তারপরেও যদি আমার মনে হয় যে না এই জায়গাটা আমি ভুল, তাহলে কিন্তু আমি শুধরে নিই। এবং আমার এতটুকু লজ্জাবোধ নেই ক্ষমা চাওয়াতে, এতটুকু লজ্জাবোধ হয় না যে আমি সবার সামনে এসে ক্ষমা চাইবো। না না, আমি মনে করি যে নিচু হতে পারে, যে মাথা নিচু করতে পারে, সেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমি মনে করি। তো সময়কালে মাথা নিচু করতে হয় এবং সময়কালেই মাথা চাড়া দিয়েও দাঁড়াতে হয়। সেটা সব কিছু সময়ের উপরে নির্ভর করছে। তো আমার এক দর্শক দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মুন, তোমার শরীর কেমন আছে। সেই দিদিভাইকে আমি উত্তর দিয়েছি, তবুও একটা কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সব কিছু তো কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া যায় না। যে ভালো আছে, আমার মন মানসিকতা তো ভীষণ ভালো রয়েছে, বাট শারীরিকভাবে ভীষণ দুর্বল, ভীষণ উইক। ব্যাক পেনটা কোনো রকমভাবেই কমছে না, কোনো রকমভাবেই কমছে না। আর শারীরিক দুর্বলতা, মানে দুর্বলতা মিন্স ক্লান্তি, সেটা কোনো রকমভাবেই যাচ্ছে না। যাবে কি করে বলো? একদিন দুদিন ছুটি পাবো, রেস্ট নিব, তারপরে তো আমার তো সেই রথের থেকে চলে আসছি এক নাগারে খাটনি, আমি তো রেস্টই পেলাম না। সেই কারণেই এই ক্লান্তিটা আর যাবে না। এই ক্লান্তি যতদিন আছে ততদিন, আমি যতদিন আছি ক্লান্তি ততদিনই থাকবে। যদি সেন্সাসটা পার হয়ে যায়, এক দুদিন যদি আমি একটু লিভ নিতে পারি, তাহলে যদি একটুখানি রেস্ট হয়, তার আগে রেস্ট হবে না। এটা গেল আমার শারীরিক কন্ডিশন এই মুহূর্তে দাঁড়িয়ে। আরও একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, আমি ভিউয়ার্স বলতে একদমই পছন্দ করি না, আমার ভালোবাসার মানুষ, এবং তিনি হচ্ছে আমার নেগেটিভ কমেন্ট করে আমাকে, তবুও আমি তাকে ভালোবাসি। গতকালকের ভিডিওতে তোমাদের সবাইকে বলেছি, একজন আছে যে আমাকে নেগেটিভ কমেন্ট করে, তবুও আমি তাকে ভালোবাসি, কারণ তার নেগেটিভ কমেন্টগুলোকে আমি নিতে ভালোবাসি, পড়তে ভালোবাসি। তো সেই বোন আমাকে আগের দিন একটা কমেন্ট করে গেছিলো, তো সেই কমেন্টের উত্তর আমি দিতে পারিনি। ছোট্ট কমেন্টের উত্তরটা দিয়েছিলাম, বড় কমেন্টের উত্তরটা দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার সময়ের অভাবে আমি সেটা পড়ে উঠতে পারিনি। তো তখন আমার বোন এসে আবার বলেছে যে তুমি যেহেতু পড়ে উঠতে পারো নি, তাই শর্ট করে তোমাকে আমি এটা লিখে দিলাম, তুমি যদি পারো তাহলে আমাকে উত্তর দিও। তার বক্তব্যটা কি তোমাদের বলছি। তার বক্তব্যটা হলো যে আমার কথার উপরে বেস করে সে কমেন্টটা করেছে। আমি বলেছিলাম যে ভিডিও করি, আমি ভিডিও দেখে আমি ভিডিও করি, ভিডিওর বহির্ভূত কথা বলি না, মানে ভিডিও ছাড়া আমি কোনো কথা বলি না, কোনো কল রেকর্ডিং বা কোনো কিছুই নয়, ভিডিও দেখেই আমি ভিডিও করতে ভালোবাসি, এই কথাটা বলেছি। তো আমার বোন বলেছে যে তাহলে তুমি যদি ভিডিওই করো, তাহলে তুমি কোথায় দেখেছো যে এই যে বলেছিলাম বইয়ের গয়না চুরির ব্যাপারটা, মানে বিক্রির ব্যাপারটা, এটা তুমি কোথায় দেখেছো? এটা তুমি তো শুনেছো, জাস্ট শুনেছো, তুমি তো নিজের চোখে দেখোনি। এই কথাটা বলা হয়েছে। তুমি তাহলে কেন এই কথাটা বললে? আমার বোনের প্রশ্নটা হচ্ছে এইখানটায়, তুমি কেন বললে? অন্যরা করছে, আমি একটা কথা বলেছিলাম যে সবাই তো করছে, তাহলে আমি কেন নয়? আমি গতকালকে হয়তো ভিডিওতে বলেছিলাম সবাই যদি করে থাকে তাহলে আমি কেন নয়, সবাই যদি বলতে পারে তাহলে আমি কেন নয়। কিন্তু আমাকে বোন বলছে যে তারা চ্যানেলটাকে দাঁড় করিয়েছে এই রেকর্ডিং ফাঁস করে, একে অপরেরকে ছিঁড়ে। কিন্তু তুমি তো বলেছো যে তুমি শুধুমাত্র ভিডিও দেখে ভিডিও করবে, তাহলে কেন সেদিনকে সেই কথাটা বলেছো? একদম ঠিক করেছো, বিশাল বড় অন্যায় করে ফেলেছি, বিশাল বড় ভুল করে ফেলেছি যে এই কথাটা আমি বলেছি। সত্যি তো এটা তো বলা আমার উচিত হয়নি, কেন আমি তো এটা ভিডিওতে দেখিনি। এবং আমি মনে করি যেটা আমি দেখবো আমি সেটাই বলবো, যেটা আমি দেখবো আমি সেটাই বলবো। তো এটা তো বিশাল বড় অন্যায় করে ফেলেছি এবং তুমি আমাকে সঠিকটা আমাকে ধরিয়ে দিয়েছো। আমি জানি তুমি আমাকে নেগেটিভ কমেন্ট করো, কিন্তু কোনো না কোনো জায়গায় তুমি ওই নেগেটিভ কমেন্টের মধ্যে তোমার ভালোবাসাটা আমি ঠিক লক্ষ্য করতে পারি। তুমি ওকে নেগেটিভ কমেন্ট করো, তুমি হয়তো আমাকে পছন্দ ঠিকঠাক সেইভাবে করো না, কারণ আমি জানি না কারণটা কি। তবে তোমার জানি না, তোমার ওই কমেন্টের মধ্যে কোথাও না কোথাও গিয়ে আমার না খুব ভালোবাসা আমি নিজের জন্য লক্ষ্য করতে পারি। একদম ঠিক বলেছো। আমি তো বলেছিলাম যে আমি ভিডিও করি, আমার তো উচিত হয়নি যে এই কথাটা বলার, তাই না? একদমই উচিত হয়নি। পরের বার থেকে না একটু খেয়াল করব, বুঝতে পেরেছো? যে আমি যাতে ভিডিও করতে পারি, ওই একটা ওয়ার্ড যেটা আমি বলে ফেলেছি, বাই মিস্টেক বলতে পারো, বা অতিরিক্ত অন্য কারোর ভিডিও দেখতে বাই মিস্টেকও বলতে পারো, বা ইচ্ছাকৃত বলতে পারো, বা রাগের বশত বলতে পারো, তুমি যেভাবে বলতে পারো। আমি বলে ফেলেছি ওই একটাই ওয়ার্ড, তো সেটা তো আমি দেখিনি।
হলো। আর তোমার এটা নিয়ে সমস্যা নেই কে কী করছে, কারণ তারা তো চ্যানেলটা দাঁড় করিয়েছেই এই কারণে, সেটাই তোমার বক্তব্য, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে আমি এটা স্বীকার করাতে তুমি একটু শান্তি পাবে, তোমার একটু ভালো লাগবে, চলো তোমার ভালো লাগার জন্য এটা আমি বললাম, বা এটা আমার একদমই এটা আমার উচিত হয়নি, কারণ আমি এটা বলি না, সাধারণত আমি ভিডিওই করি, ঠিক আছে। তো চলো তোমার উত্তর আমি দিয়ে দিলাম। এরপরে আসি একটা কথাতে, সেটা হচ্ছে এই যে সুতোপার পরশুদিন একটা ভিডিওতে একটু মন খারাপ ছিল, একটু চোখের জল ছলছল করছিল, ইমোশনালিভাবে পুরো ব্রেকডাউন ছিল, আমরা বুঝতে পেরেছি, যারা মোটামুটি বুঝতে পারি তারা কিন্তু বুঝতে পেরেছি। সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমার কোনো ভিডিও নামানো হয়নি, এখন আর নামাবো না। তবে আমি সেই ভিডিওটা দেখার পরে এবং আমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভিডিও কিছুটা লক্ষ্য করেছি। সর্বপ্রথম এই ভিডিওটা ইন্ট্রোটাই তারা দিল কাঁদতে কাঁদতে চোখ মুছতে ইন্ট্রোটা দিল, মানে সুতোপাকে রীতিমতন ভেঙ্গানো, মানে বলে না আমরা বাচ্চারা কি করি, ও আমাকে যেরকম করে অঙ্গিভঙ্গি করে আমিও সেরকম অঙ্গিভঙ্গি করি, তাদেরকে খেপিয়ে দিই, ঠিক ওই টাইপের সবাই এখানে না, সবাই বাচ্চা হয়ে গেছে, একজনকে শেষ করার জন্য সবাই মিলে বাচ্চার মতন হাবভাব করছে। মানে বাচ্চা মানে কি, যাদের কোনো কমন সেন্স নেই, বাচ্চা একদম ছোটো বাচ্চাগুলোর মধ্যে কিন্তু ওই সেন্স খুব কম কাজ করে, আর ওই সাধারণ জ্ঞানটা অভাব রয়েছে, কিন্তু সেরকমই আমরা এখন বড় কিন্তু আমরা বাচ্চা সুলভ আচরণ করছি, আমাদের মধ্যেও কিন্তু সেই জ্ঞানের অভাবটা কিন্তু লক্ষ্য করতে পারছি আমি কমপক্ষে। তো ওনারা কী করছে বলো তো, ওই কাঁদতে চোখ মুছতে ভিডিও করছে। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে খুব ভালো লাগছে একজন যখন ব্রেকডাউন হচ্ছে, এবং একজন ব্রেকডাউন প্রচণ্ড পরিমাণে ইমোশনালভাবে খুব বিধ্বস্ত অবস্থায়, সেই সময় দাঁড়িয়ে সেই মানুষটাকে নিয়ে অঙ্গিভঙ্গি করে ভিডিও করতে তোমাদের হতে বিবেকে বাঁধে না, তোমাদের ভালোই লাগছে, কারণ সেই ভিডিওগুলো করলে পরে তোমাদের ভিউজ হচ্ছে, তোমাদের ভিউয়ার্সরা সেটাই চাচ্ছে, তোমরা তো ভিউয়ার্সদের মতোই চলো, তোমাদের ভিউয়ার্সরা হয়তো সেটাই চাচ্ছে, তোমরা সেটাই করছো, বেশ ভালো কথা। তবে একটুখানি খেয়াল করে দেখবে, একটুখানি খেয়াল করে দেখবে যে আজকে সুতোপা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছিল, সেই পরিস্থিতির মধ্যে তোমরা দাঁড়িয়ে থাকতে তোমরা কি করতে, তোমরা ঠিক কী করতে, নিজেকে যদি ওই জায়গাটাতে দাঁড় করাতে যে তুমি একা দাঁড়িয়ে আছো, পুরো ওয়াইটি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমাকে ওয়াইটি থেকে হাঁটানোর জন্য, তোমাকে ওয়াইটি থেকে বিতাড়িত করার জন্য, তোমাকে বদনাম করার জন্য, তোমাকে শেষ করার জন্য যত প্রচেষ্টা আছে সমস্ত কিছু কাজে লাগাচ্ছে এবং করছে। যদি তোমাদের বিরুদ্ধে এরকম হতো কি করতে? আমার তো মনে হয় ওই যখন ম্যাডাম থাকতো, ম্যাডামের লাইভে দুই একজন হয়তো তোমাকে নিয়ে দুটো বাজে কথা বলতো, তুমি তখন তেড়ে ফুড়ে এসে কথা বলতে, তেড়ে ফুড়ে এসে গল্প চিৎকার করতে, আমার ইচ্ছে আমি যা করবো, তুই বলার কে রে, আয় তুই বলার কে। শুধু একজন না দুজন কমেন্ট করতো, একজন দুজন মাত্র কমেন্ট করতো, আর দিনের পর দিন 10টা 15টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনে 3টে করে যদি ভিডিও নামে, তাহলে হিসাব করে দেখো কতগুলো ভিডিও দিনে নামছে সুতোপার এগেনস্টে। তারপরেও সুতোপা স্ট্রং এবং লড়াই করছে। আর যখন একটুখানি ইমোশনালি ব্রেকডাউন হচ্ছে, তখন সেটাকে নিয়ে ভেঙাতে বসেছো। কি মানসিকতা মাইরি! সত্যি তোমরা না ওই জায়গায় থাকলে পরে কিন্তু তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তো একটা ভিডিও তোমাদের নামে নেমে সারতে পারে না, মানে কেউ যদি তোমাদের এগেনস্টে একটা ভিডিও নামায় নেমে সারতে পারে না, সাথে ভিডিও করতে শুরু করে দাও, লাইভ করতে শুরু করে দাও, বাজে কথা বলতে শুরু করে দাও। একটা ভিডিও সচরাচর তো তোমাদেরকে নিয়ে কেউ ভিডিও করে না, তাও যদি কেউ করে থাকলো, কন্টেন্টের অভাবে যদি কেউ কোনোদিন করে থাকলো, সেটাকে নিয়ে তোমরা তেড়ে ফুড়ে ভিডিও করতে আসো। ওই জায়গাটা থাকলে কি করতে? ও তো চেষ্টা করেছে তাও চোখের জলটা আটকানো। আমার মনে হয় তোমাদের চুল একটাও থাকতো না, বা তোমরাও কি ওয়াইটিতে থাকতে পারতে, টিকতে পারতে? আমার মনে হয় না। ওই লড়াই করার ক্ষমতা তোমাদের আছে। ওই যে যখন মানুষ একটুখানি দুর্বল হয়, সেই দুর্বলতার সুযোগ সবাই নেয়। ওই যে দুর্বল একটুখানি হয়েছে, ব্যাস তোমরা বসে পড়েছো একটুখানি গিয়ে দিতে, কিন্তু পরের দিন তো আবার কামব্যাক করেছে, তাই না? ভালো কথা। যাই হোক, বাদ দিলাম, তোমাদেরকে বলে লাভ নেই। যে যেরকম মানসিকতা নিয়ে এসেছে তারা সেরকম করেই করবে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কিমা দিদি বেস্ট কটা কথা বলেছে। কিমা দিদি তার মনের ইচ্ছাটা কিন্তু বেশ সুন্দর করে জাহির করেছে। আজকে দেখলাম হঠাৎ করে একটা ভিডিও, কিছুক্ষণ আগে একটা দেখলাম যে আমার কিমা দিদি বললো, এই তো আমি না রানাঘাটের রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে ফোনটা অন করার সাথে সাথে এই কথাটা বলতে শুরু করলো। আমি হলাম বাবা, মানুষ তো কত রকমের রাস্তা দিয়ে যায়, কত জায়গা দিয়ে যায়, এরকম করে তো বলতে শুনিনি যে এরকম জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি, এত উৎসাহ সহকারে যাচ্ছি। রানাঘাট,
রানাঘাটটা একজনের জন্যই বিখ্যাত হয়ে রয়ে গেছে বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই না? রানাঘাট বললে একজনকেই হয়তো এখন সবার চোখের সামনে ভাসে, সেই জন্য এই তো আমি রানাঘাটের উপর দিয়ে যাচ্ছি, দেখো এই দিক দিয়ে যাচ্ছি, দেখো ওই দিক দিয়ে যাচ্ছি, ভিডিওটা আমি অন করতাম না, যেহেতু রানাঘাটের উপর দিয়ে যাচ্ছি সেই জন্য ভিডিওটা অন করেছি। হাসি পেলো আমার। যাই হোক, তারপরে কি বললো, তারপরে বললো কি রানাঘাটে যিনি এখন আপাতত যার জন্য রানাঘাট সুনাম কিনা আমি জানি না, রানাঘাট বদনাম তো অবশ্যই, যেই মানুষটার জন্য রানাঘাটে আপাতত বদনামে খাতাতে নাম লিখিয়েছে তার নামটা নিল, বলল চল চল রেডি হ, আমি আর তুই মারুর বাড়িতে যাব। এটাই তো উদ্দেশ্য, এটাই তো উদ্দেশ্য, না হলে তোমার মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসতো না তো। অনেক রকমের কথা থাকতো, অনেক রকমের কথা বলতে পারতে, কিন্তু তোমার মাথায় যেটা চলছে ওটাই তো মুখ দিয়ে বেরোচ্ছে। তোমার তো মাথায় চলছে এইবার আমাকে সরু গলি দিয়ে ম্যান্ডির বাড়িতে পৌঁছতে হবে, যেই ম্যান্ডির বাড়িতে আমি আগেও যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ঠাঁই পাইনি, আমাকে পাত্তা পর্যন্ত দেয়নি। এখন শুধুমাত্র পাত্তা পাওয়ার জন্য আমি দিনরাত ম্যান্ডিকে চাটছি এবং ম্যান্ডির থ্রুতে ম্যান্ডিকে সাথে নিয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে আমি আবার ছুটবো কোথায়? মারিয়ার বাড়িতে। কন্টেন্টই কন্টেন্ট। যে স্বামীকে অসুস্থ অবস্থায় রেখে আইসিইউতে রেখে, সম্ভবত আইসিইউতে ছিল নাকি আইসিসিউতে ছিল, যাই হোক, রেখে যে ভিডিও করতে পারে সে সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। বাবা, এই তো মনের ইচ্ছেটা তুমি বের করে দিলে যে তোমার যাওয়ার ইচ্ছে রয়েছে, এই জন্যই তো চাটছো, এটাই এই জন্য তো চাটছো যে এদেরকে চাটলে এখন লাভ আছে, সুতোপার এগেনস্টে গেলে আমার লাভ আছে। এখানে আমি আগেও বলেছি, এইখানে তোমরা যা যা দেখছো তোমাদের প্রত্যেকটা দর্শক, আমার নেগেটিভ দর্শক, আমার পজিটিভ দর্শক, প্রত্যেকটা দর্শককে আমি বলবো তোমাদেরকে বোকা বানানো হচ্ছে, তোমাদের বোকা বানানো হচ্ছে। ভেতরে ভেতরে অন্য কিছু চলে এদের মধ্যে, বুঝতে পেরেছো? এখানে এখন সুতোপার এগেনস্টে গেলে তাদের লাভ, তাদের ভিডিও করলে ইনকাম, সেই কারণেই কিন্তু সুতোপার এগেনস্টে গিয়ে কথা বলেছে। এবং সুতোপার এগেনস্টে গেলে ম্যান্ডির স্বাদ পাবো, সুতোপার এগেনস্টে গেলে পরে মারিয়ার স্বাদ পাবো, এবং ভেতরে আরও যা গল্প গুজব করে রেখেছে সেগুলো পর্যন্ত বাইরে বের করব, আমার থ্রুতেই তো বের করবো। বা আমার টাকাই টাকা, মানে ভিউজে ভিউজ আর টাকাই টাকা। যাই হোক, মনের ইচ্ছেটা পূরণ হলো তো, মনের ইচ্ছেটা বলতে বলতে শুরু করে দিলে তো, চল মারিয়ার বাড়িতে যাব, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যান্ডিকে চাটার। ঠিক আছে, এরপর একটা কথা বললে, সুতপা হয়তো বলেছে যে আমার যে হাজবেন্ড জানতো এদের সাথে আমাকে মিশতেই দিত না, এই কথা বলেছে। তার পরিপ্রেক্ষিতে আমার এই দিদিভাই, আমাদের কিমা দিদিভাই বলছে যে কি বলিস তুই, তোর হাজবেন্ডের কথা শুনিস, তুই তো হাজবেন্ডের কথা শুনিস না, না হলে হাজবেন্ডকে না বলে ম্যান্ডিকে কাঁধ দিতে তুই ছুটে যেতিস। আমি বলি কি বলতো, যেই কাজটা মানুষ নিজে করে না ওই কাজটা অন্য কাউকে বলতে হয় না, একদম না। আচ্ছা, আমার ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা লাগছে না? এতক্ষণ পর দেখলাম যে ক্যামেরাটা ঝাপসা ঝাপসা লাগছে, এতক্ষণ ঝাপসা দেখাচ্ছিল, ক্যামেরাটা মুছে নিলাম। যাই হোক, যে এই কাজগুলো নিজে করে সে অন্য কাউকে কিভাবে বলে গো? যখন বলতে যায়, যখন সুতোপাকে এই কথাটা বললো, তুই তোর হাজবেন্ডের কথা শুনিস, পাত্তা দিস, তাকে না বলে তো চলে গেছিস, বিন্দু মাত্র তো পাত্তা দিস না, এই কথা যখন বলছিল তখন তার মনে এটা ঘন্টি বাজেনি? আমিও তো আমার হাজবেন্ডকে না বলে চলে গেছিলাম, আমার হাজবেন্ড তো বারবার বলেছিল এইসবের মধ্যে ঢুকবে না, ওদের বাড়িতে গেলে পর ওদের বাড়িতে থেকে যাও, আমার বাড়িতে পা দেবে না, আমার বাড়িতে ঢুকবে না। বিশাল অশান্তি, মেয়ে স্বামী মিলে আমাকে অত্যাচার করেছিল, ভীষণ অশান্তি করেছিল, যাতে আমরা ওই বেচুর বাড়িতে না যাই, আমি বেচুর বাড়িতে না যাই। আমি তো কারোর কথা শুনিনি, আমি না হাজবেন্ডের কথা শুনেছি, না সন্তানের কথা শুনেছি, কারোর কথা শুনিনি। অতিরিক্ত লাইট তো সেই জন্য যে দেখো কাঁপছে, আমি তো কারোর কথা শুনিনি। তখন মনের মধ্যে ঘন্টি বাজে না যখন অন্য কাউকে বলে, আরে আমি তো এই কাজটা করে রয়েছি, তাহলে আমি কোন মুখে বলতে যাই? আমি তো ঘোড়াকে এরকম করে বলতে পারি না। আচ্ছা, এই ঘোড়ার কথাটা শুনে না একটা কথা মনে পড়লো, আমার একটা দর্শক রয়েছে, হ্যাঁ নেগেটিভ দর্শক, সে না বারবার করে বলে কি এক ঘোড়া আরেক ঘোড়াকে সাপোর্ট করছে, এক ঘোড়া আরেক ঘোড়াকে সাপোর্ট করছে। না, আমি না ঘোড়ার মতন একদমই সুন্দর নই, মানে সুতোপার মতন অত সুন্দর ঘোড়া নই। সুতোপা তো বেশ সুন্দর এবং সুন্দরী, বেশ সুন্দরী, ঘোড়া হলেও বেশ সুন্দরী সুতোপা।
জানি না কেন সবাই তাকে ঘোড়া বলে, সামনের থেকে আমি দেখেছি অপূর্ব সুন্দর, খুবই সুন্দর আর কি। আমি তো গালটাও টিপে দিয়েছিলাম, এটা কচি বাচ্চামি লাগে সামনের থেকে। ক্যামেরাতে ওর আকাশ পাতাল তফাৎ, ক্যামেরাতে ওকে প্রায় 10-15 বছর এর বেশি লাগে এরকম মনে হয়। তো আমি তো দেখতে সুন্দর নই, জানি না কোথার থেকে ঘোড়ার সাথে ঘোড়ার তুলনা করলো, বা আমার নাকের ফুটাও কি অত বড় বড়, আমার মুখটাও কি অত বড়, জানি না সে কোথার থেকে বলছে যে ঘোড়ার সাপোর্টে আরেকটা ঘোড়া কথা বলতে বসেছে। তাহলে ঠিক আছে, ঘোড়া 1 আর ঘোড়া 2 হয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। যাই হোক, সেটাই বলতে গেছিলাম। তো এ তো বেচুর বাড়িতে যাওয়ার জন্য পুরো পরিবারের সাথে একদম লড়াই করে ফেলেছিল। প্রথমে তো না বলে গেছিলো ভ্যানিটি ব্যাগটা কাঁধে নিয়ে, তারপরে তো পুরো লড়াই করে ফেলেছিল পুরো পরিবারের সাথে। কিভাবে বললো গো যে তুই তোর বরকে পাত্তা দিস কিনা? তোমার মনে ঘন্টিটা বাজলো না টং 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 করে যে আমি এই কাজটা করেছি, এই কাজটা নিয়ে বলবো না? বাবা, এই কাজটা বাদ দিয়ে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করি, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি, এই ব্যাপারে আমি বলবো না। কেন, এই কাজটা তো আমি করে ফেলেছি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো আমাকে এই কথাটা শুনতে হতেও পারে, এই কথাটা কেউ বলতে পারে, মনে হয় না? না মানে নিজেরা কাজ করে বেশ সুন্দর করে মুখ মুছে দিয়ে একেবারে নেমে পড়ে ঝাঁপিয়ে, এমন ভাব করো না তোমরা জীবনে কোনোদিন ওই রাস্তায় যাওনি, ওই কাজ করোনি। ওয়াইটিতে সর্বপ্রথম তো তোমার প্রক্রিয়াটাই উঠে এসেছিল, ওয়াইটি জোনে সর্বপ্রথম তো তোমার যে চরিত্র খারাপ সেটাই তো উঠে এসেছিল। ওয়াইটিতে সর্বপ্রথম তো তোমাকে নিয়েই তো সবার মাথা ব্যথা ছিল যে তুমি কতটা চরিত্রবান, তারপরেও কেন অন্য চরিত্র নিয়ে টানাটানি করছে? তখন মনে হয় না যে আমারই তো চরিত্র খারাপ, হোটেলে গেছি আমি তো সব কিছু ফাঁস করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আমি নিজে লাইভ করে করে সব কিছু ফাঁস করেছি, দেখিয়ে দিয়েছি। আমি কিভাবে মানুষকে চরিত্র নিয়ে জ্ঞান দিতে পারি? মানে ওয়াইটিতে না জ্ঞানের মাস্টার ভরে ভরে রয়েছে আর কি। যাই হোক, সেটা বাদ দিলাম। আরেকজন বলছে, আরেকটা কথা বলছে, সেই সময় ওয়াইটি যে মেল ক্যারেক্টার, সত্যি সত্যি কি মেল ক্যারেক্টার আমি জানি না, যাই হোক মেল মানে ক্যারেক্টারটা মেল, কিন্তু সে কি অরিজিনালি মেল নাকি বলতে পারছি না, যাই হোক মেল ক্রিয়েটার আর কি। তো তিনি বলেছেন ঘোড়াকে সেই সময়, যাবেন না, ম্যান্ডির কাছে যাবেন না, এগুলো ঠিক নয়, এগুলো অন্যায়, এগুলো ঠিক নয়, এগুলো অন্যায়। তা তুই তাও তো শুনিসনি, তোর তো ভালোই চেয়েছিল, বলে কি কোন দিক থেকে বুঝলে ভালো চেয়েছিল? যেমন দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রজ্ঞা আমাকে বলেছে যে তুমি বলেছিলে তুমি না দেখা কথা আমি বলবে না, তাহলে আমি একটা না দেখা বাই চান্স বলছি না, মানে বাই মিস্টেক আমার মুখে থেকে না দেখার একটা কথা বেরিয়ে গেছে, আমি স্বীকার করে নিলাম, হ্যাঁ এটা তো আমার ঠিক হয়নি, এটা আমার একদম বলাটা ঠিক হয়নি। তার মানে কি আমি আমার জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তাই তো? তো সে যদি সত্যি সত্যি চাইতো যে কোনো ব্লগারের সাথে যোগাযোগ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে না, ভিডিও দেখে ভিডিও করবে, তখন সুতপার এগেনস্টে গিয়ে বিরোধ তো এই কারণেই করছিল যাতে সুতপা ওই ব্লগারের বাড়িতে না যায়, ভিডিও দেখে ভিডিওটা করে, এই কারণে তো বিরোধটা করছিল। এইটাই তো উদ্দেশ্য, মানে এটাই তো এখন আমাদের কিমা দিদি বলতে চাইলো। কিন্তু সত্যি সত্যি কি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের তাই মনে হচ্ছে? না, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, সেই সময় সে ইনকামের হাত থেকে বঞ্চিত থেকেছিল বলে ওই সময় সুতপার এগেনস্টে গিয়ে ওই ধরনের পদক্ষেপটা উঠেছিল এবং দক্ষিণেশ্বরে ওই মিটা ভণ্ড করার মতন একটা পরিকল্পনা করেছিল। কি বলবো সত্যি, যাই হোক। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তার ওইটাই উদ্দেশ্য থাকতো, ওই একটাই উদ্দেশ্যে সে দাঁড়িয়ে থাকতো যে আমি চাইনি সেই সময় আমি সুতপার এগেনস্টে কথা বলেছি যাতে কোনো ব্লগারের সাথে যোগাযোগ না করে ভিডিও করে, কোনো ব্লগারের সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যোগাযোগ হবে না, সেই কারণে তো সুতপাকে সে আটকে ছিল, মানে কিমার কথা হিসাবে আর কি। তাহলে আজকে দাঁড়িয়ে সে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো, তার ভিডিও সেরকমই হতে পারতো, কিন্তু না, এখন তার ভিডিওটা কি হচ্ছে? তার ভিডিওটা হচ্ছে ওই সময় যেটা সুতপা করেছিল এই সময় সে করছে। তাহলে কি তার ওই যে কথাগুলো বলেছিল তার কথার বিন্দুমাত্র দাম রয়েছে কি? একই রকম তো করে যাচ্ছে। সেই সময় সুতপার এগেনস্টে কথা বলার একটাই উদ্দেশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে সেই সময় সুতপা শুধুমাত্র ইনকাম করছিল, তার দ্বারা ইনকাম করাটা হচ্ছিল না, সুতপা সব কিছু কবজায় করে নিয়েছিল সেই কারণে। আর এখন সেই সুযোগটা পেয়েছে বলে সেই সুযোগটাকে হাতে লাগিয়ে সে সম্পূর্ণ টাকাটা গ্রাস করতে চাইছে, মানে ভিউজ মানে টাকা গ্রাস করতে চাইছে। এইটাই আসল উদ্দেশ্য। ওর ভালো চাওয়ার জন্য ওকে বাধাপ্রাপ্ত করেনি। আরে দিদি তুমি কোথায় আছো? ভালো চাওয়ার জন্য না, তুমি যে বললে না তোর ভালো চাইছিল বলে তোকে বলছিল, না যদি ভালোই চাইতো বা তার উদ্দেশ্যই থাকতো যে একটাই থাকবে উদ্দেশ্য, আমার চিন্তাধারা একই রকম থাকবে, তাহলে আমার শুরুতেও যাই থাকবে, আমার শেষেও তাই থাকবে।
পাল্টি খাবে না তো, কিন্তু এখন সে তো পাল্টি খেয়ে গেছে। আগে সুতপাকে দালাল বলতো সবাই মিলে, এখন আমরা তাকে দালাল বলছি। এখন তো সে মুনিবের পোষ্য হয়ে গেছে। মুনিব যা যা দিচ্ছে, যতটুকু রুটি দিচ্ছে ততটুকুই রুটি খাচ্ছে এবং জিভ হেলাতে হেলাতে চলে আসছে, তাই তো? এটাই তো হয়ে গেছে, এটাই তো হচ্ছে। তো কোথার থেকে ভালো চাই তো সত্যি তোমরা না, মানে মানে এগুলো কন্ট্রোভার্সি, সত্যি বলো তো এগুলো কন্ট্রোভার্সি করো তোমরা? কি কি সব চলছে এগুলো, বাদ দাও। তো চলো, আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তোমরা সবাই কেমন, সরি লাস্টে একটু গড়বড় হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।